আপনার একটু বেশ তথ্যই আসে। কতগুলো হুজুর তো আছে যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বুঝাশোনা নাই রে। হুজুর এক গ্রুপ ছাত্র নিয়ে ওই নেতার বাড়িতে গেছে, শালা জীবনে খালি কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের হক কথা বললে মাইক কাটে নিচ্ছে, জোরেকার কথা ঠিক কিনা? ওরই লাশ সামনে থেকে কোরআন খতম দিচ্ছে, রব্বানা যালামনা বলে দোয়া করতেছে, ফেরেশতা বলে আল্লাহ হুজুররা যে হারে দোয়া করতেছে মাসুম বাচ্চা নিয়ে আমরা কি করব? আল্লাহ বলে কিছু করার নাই, প্রতি অক্ষরে 10টা করে নেকি ওর আমল নামাজ লেখা হয়ে গেছে। ওরা কোরআন পড়িছে, নেকি লেখা হয়ে গেছে। একই নেকি কয়বার? আপনি যে ব্যক্তি কোরআন পড়তেছে তার কি ফেরেশতারা বসে আছে? কথা কর না কেন? বসে আছে। আলিফ 10, লাম 10, মিম 10, জালিকাল কিতাবুল এখানে সমানে ওরা লিখতেছে। লেখা শেষ, তারপরে বলতেছে আল্লাহ আল্লাহ আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হয় ওই লাশক দেও। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কার কথা ঠিক না? মানুষ মরে গেলে কোরআন খতম দেয় জান্নাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। বিসমিল্লাহ বলে জমির আল কাটছে, ওই পানি দিয়ে হাত ধুছে, পানি দিয়ে হাত ধুয়ে আমার উপর দিকে তাকায়, চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। না না না, আল্লাহ যদি দেখে তাহলে চারিদিকে তাকাবি না উপর দিকে। কথা মান না কেন? আমরা 15.5 বছর ওয়াজ করছি, উপর দিকে তাকাইনি তো, খালি চারিদিকে, খালি চারিদিকে। আমার বউ কাছে দেখে শুনে ওয়াজ করবেন। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আমাদের ক্যাডার যদি আশেপাশে থাকে তাহলে তেল তেলে মারে দিয়ে আসবেন, ঘরা যেন না বলেন। একটাবার উপর দিকে তাকাইনি ভাই রে। প্রকৃত ইমানদার যারা হবে তারা চারিদিকে না তাকায় কোন দিকে তাকাবে? তাদের ইমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে। কেউ না দেখলেও তোমার 2 কাঁধের ফেরেশতা লিখতেছে, তোমার 2 কাঁধে 2 মুহুরিব লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাহাবেরা বললেন হুজুর ঈমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর সম্পর্কে একটু ব্যাখ্যা করলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এটা কিন্তু কঠিন না। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল পড়েছে, পড়ার পরেই আল্লাহ তাআলা বেলালের জন্য একটা কোরআনের আয়াত নাজিল করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। রাসূল বলেন বেলাল জবানে কলেমা পড়েছ, গভীর রাতে দিনের আলোতে এটা যেন প্রকাশ করো না, কারণ এই মাত্র তুমি ছাড়া আমার উম্মতের মধ্যে গোলাম কেউ নেই, তুমি প্রথম একজন গোলাম আমার কাছে ঈমান গ্রহণ করছে। তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে, কোন অবস্থায় যদি ধরা পড়ো যে তুমি মুহাম্মদের অনুসারী হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো, জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক, তাসদিক বিল জানান, খালি মুখে পড়েনি তো, কলিজার মধ্যে জায়গা দিস। কলিজার মধ্যে ঈমানের জায়গা যখন দিবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। জীবন বাঁচান ফরজ নয়, বরং ঈমান বাঁচান ফরজ, বিশ্বাস করবে। এখন আপনারা বলেন তো আমাদের কাছে কি বাঁচান ফরজ, জীবন না ঈমান? এ ভাই কথা বলেন না কেন? যুবকের কথা কও না কেন? জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচানো ফরজ? যতই টেলটি বেলটি করো 14ই ফেব্রুয়ারি এবার পালন করতে পারবা না, লাইলাতুল বরাত পালন করা লাগবে। জোরে কোন কথা বলেন। একটা ফুলের দোকান এবার বসবে না, আল্লাহ জাগা মতো মার দিছে। আর ইউনূস সরকার ঘোষণা করছে অবিবাহিত ছেলে মেয়ে 2 জনকে যদি দেখা যায় 2 জনকেই গ্রেফতার করা হবে। টেলটি বেলটি না করে যুবকের একটু জবান খুলে কথা কও। কি কলিজার মধ্যে ঈমান কেমন হয়? একটা বাংলাদেশে একটা মানুষের কথা আমি বলতেছি, আমি আগে নাম বলতেছি। লোকটার নাম হলো মীর কাসেম আলী। লোকটার নাম হলো মীর কাসেম আলী।
উনি জেলখানার কন্ডম সেলে বন্দি। উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজায়? তো বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা সময় ওয়াজাতে বসে থাকে, কি কর্ম? আমি 2 ঘন্টা ঘুম পারি, 2 ঘন্টা ঘুম পারবো, তুমি আমাকে এসে ডাক দিবে। উকিল কয়, কে রে পাগল, আর ফাঁসি হবি? আর ওই বলে ঘুম পারবি, আর হামাক বলে ডাক দেওয়া লাগবি। আসলে লোকটা ফাঁসি চিন্তায় পাগল হয়ে গেছে, উকিল মন খারাপ করে পার হয়ে গেছে। 2 ঘন্টা পরে উকিল কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখে ঘুম পাড়তিছে। সর্বনাশ, এটা মানুষ করে? 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই নাক দেখে ঘুম পাড়তিছে। পায়ের বুড়ো আঙ্গুল নড়াবার সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন পায়, বলতেছে, ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? তখন বলতেছে, না স্যার, আরো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মূল আর মুজাম্মিল তেলাওয়াত করে ভালো একটা পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথা হাসরায় বলতেছেন, চলেন যাই। উকিল কান্দে বলে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এত সাইদা কইদা আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী কান্দার বলে, পাগল, ফাঁসি হবে আমার, কিন্তু তোমার চোখত পানি। শুনে নাও, আমি যখন 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাইছে, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদের মৃত্যু হবে না, ফাঁসির সঙ্গে সঙ্গে আত্মা জান্নাতের দরজা দিয়ে আল্লাহ তাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মার মার, কে বলছে? আবু সাইদ, মার। আমি নবীর হাদিস বের করে দেখলাম, রাসূল বলেছেন, শহীদের মৃত্যু একটা পিঁপড়া কাটার যন্ত্রণার চাইতেও কম। তাফসীরের মধ্যে লেখছে, কোন পিঁপড়া? ওই যে পিঁপড়া চিনি খায়। জোরে কোন কি খায়? আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়া 10টা যদি কামড় মারে, আপনি একটু চুল কাটি, ঠিক কেনা বলে? আমি চিন্তা করলাম, কে রে? আবু সাইদক যখন গুলি করলো, ওই ভিডিও তো আমি একটু জুম করে দেখি, তো ওকে যখন গুলি করলো তখন কি করলো? গুলি এসে বুকত লাগলো, ওই ও মারে বাবারে, আমাকে লাগতেছে ভাই রে, এ কথা কয়নি। গুলি লাগার পরে আবার বলতেছে, মার। অন্যের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দেওয়া মুসলমানের জন্য অনেক ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? মার। আবার যখন গুলি করলো, 2 বন্ধু এসে যখন হাত ধরলো, সঙ্গে সঙ্গে আবু সাইদ পড়ে গেল। এখান থেকে প্রমাণ হয়ে গেল, আবু সাইদ মরে নাই, আল্লাহর পথে হকের পক্ষে শহীদ হয়ে গেছে। আমার গ্রামে এ পর্যন্ত 3 জন ছেলের নাম আবু সাইদ। আমার গ্রামত 3টার নাম আবু সাইদ হচ্ছে। আমি বলে দিলাম, আর আবু সাইদ থেও না, এখন যেগুলো হবি নাম থেব আমি, না হয় মুগ্ধ, এগুলো থো। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে গেল, বহু তদবির করে রে, অনেক চেষ্টার পরে একটা মেয়ে হয়েছে, আমার নাতনি হয়েছে, তুই আলেম মানুষ, একটা ভালো নাম থতো বাবা। আমি বললাম, খালা হাসি না এখন, সেই কথা হাসি না। খালা 30 সেকেন্ড মোবাইলে কথা কয় না। আমি বললাম, খালা কি হলো? খালা খালা কি হলো? তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনা বাঁচা থাকতেই পৌঁছে গেছে। ধরে কথা কর না, কথা কর না ভাইজান। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যখন ঢুকবে, ওই মানুষটার কাছে ঈমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি হবে না, বরং জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আমি আপনি যতই চেষ্টা করি, জীবন বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমাদের ঈমান বাঁচবে। আপনার বলেন তো, যেটা বাঁচান যাবে সেটার পিছনে চেষ্টা করবেন, না যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করবেন? আপনি যতই চেষ্টা করেন তো জীবন বাঁচাবার পারবেন?
তাহলে কি ঈমান রক্ষা করতে হবে। এরপর আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ঈমানকে রক্ষা করতে গেলে, তাসদিক বিল জানানকে সঠিক পর্যায়ে রাখতে গেলে তোমাদেরকে ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ঈমান অনুযায়ী আমল করবার গেলে সর্বপ্রথম যে আমলটা আসবে তার নাম কি? আরো জোরে, এ সাইড থেকে বলতেছে না। আপনি বলেন তো, রোজা না রাখলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে? হজ না করলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে? যাকাত না দিলে কাফের হবে, এই মর্মে কোনো হাদিস আছে? কিন্তু লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। লা সলাতা, এই দুই মুরব্বী উঠতে চাচ্ছে নাকি? কি বাজান উঠতে চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা যান যান যান, ওই জায়গা ফাঁকাই থবেন, উনি আসে আবার ওখানেই বসবে। চাচা আপনি উঠবেন না? যে চাচা, কারণ মুরব্বী মানুষের জন্য তো আসছো না, ঠিকই না? হ্যাঁ, এমন মুরব্বী মানুষের কোনো হিসাব নাই তো। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন না, আল্লাহ তখন আপনাকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব চাই না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত চাও। এই কথা থেকে খেয়াল করেন, কোন কালের হিসাব? আরো জোরে বলেন। এখন যৌবনকাল শয়তানকে দিয়ে, বুড়া বয়সে ভালো হইয়া কোনো লাভ নেই। যৌবন শয়তানকে দিয়ে, বুড়া বয়সে ভালো হইয়া মসজিদে গেছে চেয়ার লিয়া, এখন কি দিয়া সারা জীবন শয়তানি করছে। বুড়া বয়সে মানুষের জামাতের ফজিলত কমানোর জন্য ওই কাতারের মাঝখানে চেয়ার থোছে। আপনাদের মসজিদে চেয়ার ঢুকছে নাকি? যদি থাকে বুঝবেন, আর খোঁজলে দেখেন রেকর্ড পর্সা ভালো না, আর রেকর্ড পর্সা খতিয়ান ভালো না। যৌবনকালে শয়তানদের দিয়ে বুড়া বয়সে চেয়ার নিয়ে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে, কিন্তু ওরই কারণে গোটা কাতার মাকরু হয়ে গেল। জোরে কোন কথা ঠিক? তার মানে কি? আমার এলাকার এক গোয়েন্দার ছেলেমেয়েকে বলছে, সারা জীবন তো শয়তানি করলাম রে, মরার পরে আমার পাছার মধ্যে একটা বাঁশ দিয়ে রাস্তার মধ্যে খাড়া করে তুলি। ছেলেরা বলতেছে, বাবা সারা জীবনে শয়তানি করলেন, মরার পরে কয় বুঝিস না আর একটা শয়তানি করে যায়, মানে পাছার মধ্যে বাঁশ দিয়ে খাড়া করে তুলে গোটা গ্রাম পুলিশ ধরবি। কিন্তু তুই নামাজ পড়িসনি, বুড়ে বসে সিয়ারলে কি শুরু করছো? কারণ সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও তেমন সব বয়সে ধরলে হবে না। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে যাবার না চালে ঘাট ধরে লিয়া যাও। এ কথা কোন ঠিক কিনা? সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? যখন বুড়া হয়ে গেছেন, সরকারি চাকরি যখন শেষ হলো, আপনি কান্দা লাগবে না, সরকার বলে দিবে তুই বসে থাকা বেতন খা, যা তুই পেনশন পাবি, বসা বসা বেতন খাবি। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যে জামাত ধরবার নাও পারে, জামাতে নামাজ পড়তে যদি তার কষ্ট হয়, ওই যৌবনের নামাজের কারণে মরা পর্যন্ত আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়া দিবে। এই জন্য 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর আমরা কি জুমা পড়ি না, আমরা কি রমজানের তারাবি পড়বো না? এই তো রমজান মাস আসতেছে, আমার এলাকার এক বেয়ান আমাদের বলে, হুজুর তারাবি কয় রাকাত? ওই তো সারা বছর মসজিদ নাই, ওই রোজার মাসে এসে ফুতুয়া মারতেছে, হুজুর তারাবি কয় রাকাত? আমি বললাম, তোর মন কয় রাকাত কয়? তো কয় না, ওই যে মুজাফফর বিন মুহসিন করলো 8 রাকাতের বেশি পড়লে নাকি পাপ হবে। আমি বললাম, ওরই পাশে যা পাগলা, আমাকে পাশে আসিস কে? সারা বছর নামাজ পড়লি, তারাবির ফতুয়া মারতেছে। কি এক মুক্তি আমাকে এলাকার মসজিদে আইসা হাত এটি বাঁধতেছে, এইরকম হাত বাঁধে পাও ফাঁক করে খাড়া আছে। আমি বললাম, এই মুক্তি কে রে? তাকে হুজুর সৌদি আরব গেছিল, 4 বছর পর ফেরত যাচ্ছে। নামাজ শেষ করলে বললাম, বাবা মদিনার কোন ভার্সিটি পড়ছিস তুই? হুজুর আপনি কি কর? আমি শ্রমিক ভিসাত গেছিলাম হুজুর, কাজ কাম করছি, রাস্তাঘাট সাফ করছি। তো রাস্তাঘাট সাফ করে হাতে টিকে, হ্যাঁ তোর বাপ কুড়ি পড়ছে, কয় এটি, তোর দাদা এটি, তো তুই কি জাগুরা হলো? তোর কি জন্ম ঠিক নাই, তুই এটি গেলু? তুই ফাঁক করে নাচ করে
কি এরকম কিন্তু ফেতনাবাজ আছে না নাই? সারা বছর নামাজের কথা নেই, ওই এসে ফেতনা বাজাচ্ছে। তারাবি 20 রাকাত, এ ব্যাপারে আমাদের কোনো ফতোয়া চলবে না। জোরে কথা ঠিক। এই সবে বরাতলে ফতোয়া মারতেছে, কি বলবো ভাই? দান শোনেন, যেগুলো খারাপ সেগুলো সবাই জানে খারাপ, তাই বলে কি ভালো বাদ দেবেন? যখন ভালো কি বাদ দিবেন? একটু মনোযোগ দিবেন। আমল বিল আরকানের উপর আমি নামাজকে নিয়ে কথা বলতেছি। বলে হুজুর আমি কি জুমার নামাজ পড়ি না? আপনারা বলেন তো জুমার নামাজের ফরজ কি? এই যারা নামাজ পড়েন, জুম্মা পড়েন, তার কথা আমি বলতেছি জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমাতে আজান দিবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে। হুকুম কার? আরো জোরে। তাহলে আল্লাহর হুকুম হলো আজান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। তোমরা কখন আসতে চায়? সবার শেষে আসে, আগে যায়। 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল নেই। জুম্মার নামাজ পড়ে কয় আমি নামাজি। আল্লাহ কয় এই জুম্মার নামাজি, আজকে হাসরের ময়দানে রহমানুর রহিম আমি তোদের জান্নাত দিয়ে দিলাম, যা। জুম্মার নামাজি খুশি হয়ে বলবি কে রে? 5 ওয়াক্ত। তোরা বসে থাক, 5 ওয়াক্ত তোর হিসাব পরে হবি। আল্লাহ আমাকে আগে জান্নাত দিল। জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে যায়, দেখবে বিশাল একটা তালা। আল্লাহ আমাকে জান্নাত দিলেন, তালা যে চাবি তোর কাছে আছে, খোল। ওরা পকেট হাতে দেখবে একটা চাবি আছে, তেল তেলা। চালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘরে না, ঢোকে ঘরে না। আল্লাহ কি চাবি দিলেন? ঢোকে ঠিকই ঘরে না। আল্লাহ কয় পাগলা, ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। তখন কে আল্লাহ রে কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজ। আমরা তো 5 ওয়াক্ত নাই। তাহলে দেখে ফেরো। তাই যারা শুধু জুম্মা মারতেছেন, আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এই জন্য পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আরো জোরে। আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢোকে, ফাতেমার আঙ্গুলে একটা চাপ দিয়ে বললেন, মা আমি তোকে বাবা বড় ভালোবাসি।